अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आशुन आशुन भीतरे आशुन आशुन जय श्री कृष्ण दीदी। কে বলেছিলাম না আমি ধর্মরাজ মাহিয়া বংশীর রাগ দেখার জন্য তৈরি থাকবে। আমার কথা না শুনে তোমরা খুব বড় ভুল করেছো। এবার মালিক জানতে পেরেছে তো, এবার ভোগো। আপনি ডেকেছেন মালিক? হ্যাঁ, আমি ডেকেছি তোমাদের। খেমি আর শম্ভুর এই বিবাহের বিষয়টাতে এতটাই জটিলতা সৃষ্টি হয়েছে যে আমাকে মাঝখানে আসতে হলো। তবে ওদের দুজনের এই বিয়ের বিষয়ে আমার সিদ্ধান্তটা হলো যে এই বিয়েটাতে আমার পুরোপুরি সম্মতি রয়েছে। শম্ভু আর খেমির এই সম্পর্কটাকে আমি আমার মতন করে মেনে নিচ্ছি। ভাই, এ তুই কি বলছিস? এটা কেমন সিদ্ধান্ত? আরে কত বড় বড় হিরে ব্যবসায়ীদের সাথে তোকে ওঠা বসা করতে হয়, আর কিনা একটা নিচু জাতের ছেলে তোর ভাইরা ভাই হবে? এই দিদি ভাই, সত্য বিষয়টাকে যত তাড়াতাড়ি গ্রহণ করে নেওয়া যায় ততই মঙ্গল হয়। আর এখানে সত্যিটা হলো এই যে এই খেমির বিয়ে কখনোই কোনোভাবেই উচ্চ বংশের কোনো ছেলের সঙ্গে হওয়া সম্ভব নয়। যদি হয় তাহলে কোনো নিচু বংশের ছেলের সঙ্গেই হবে, আর সেক্ষেত্রেও আমার ভাইরা ভাই তাকে বলতেই হবে। আর যদি এরকমটাই হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমাদের শম্ভু কি দোষ করবে? আরো একটা বিষয় তোমাকে বলি দিদি ভাই, নিচু বংশের কোনো ঘরের ছেলে আমার ভাইরা ভাই হবে এই কারণে তো খেমি সারা জীবন অবিবাহিত হয়ে থাকতে পারে না, তাই না? এই যে শম্ভুর বাবা, তুমি কোনো রকম চিন্তা করো না একদম। শম্ভু আমার ছেলের মতো একদম। ওর সাথে খেমির বিয়েটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এই গুরুদায়িত্বটা আমি নিচ্ছি। আর এই বিয়েটাকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। আজ ধরমপুরের মালিক তোমাকে এই কথাটা দিল। চম্পাকলি, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। কি হয়েছে মালকিন? মালিক কত ভালো সিদ্ধান্ত নিয়েছেন। খেমি দিদির জীবন শুধরে গেল। সবাই ঠিকই বলে, মালিক একদম নারকেলের মতো, উপর থেকে কঠিন, ভেতরে নরম। ঠিক বলেছেন মালকিন। মালিকের নামও যত বড়, ওনার মনটাও তত বড়। এখন আর কোনো ভয় নেই। শম্ভুদা আর খেমি দিদির বিয়েও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরে দিদি, তোকে খুব ভালো একটা সুখবর দেওয়ার আছে। তুই জানিস মালিক তোর আর শম্ভু দাদার বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে। আমি ভীষণ খুশি। কি এটা সত্যি? হ্যাঁ দিদি, এটা সত্যি। মালিক সত্যি রাজি হয়েছেন। হিতেন দাদা রেগে এখান থেকে চলে গিয়েছিলেন, ভেবেছিলেন মালিক বোধহয় এই বিয়েতে রাজি হবেন না। ওনাকে গিয়ে এই সুখবরটা দে, উনি খুব খুশি হবেন। দিদি যা, উনি হয়তো শম্ভু দাদার কাছেই গেছেন। ওনাকে গিয়ে বল যে মালিক তোরা শম্ভু দাদার বিয়েতে রাজি হয়ে গেছেন। যা দিদি।
হয়েছে রে দিদি? কিছু না শান্ত, ঝড় ওঠার আগেই থেমে গেল। বুঝলাম না আমি। কিছু না, ওই যে মালিক যদি বিয়ের জন্য না করে দিতেন তবে দাদুর খুব কষ্ট হতো, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু তুই এখন যা আর গিয়ে চট করে হিতেন দাদাকে সুখবরটা দে, যা। আমি তোমাকে বলেছিলাম না চম্পাকলি, আমি ঠিক জানতাম মালিক এলে সব ঠিক করে দেবেন। হাই মেয়ে, তুই খুশি হয়েছিস তো? যা গিয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে আয় আমার জন্য। কি হয়েছে তোমার দিদি ভাই? এতটা রেগে গেছো কেন তুমি? কেন রাখবো না ভাই, এটা তুই সঠিক সিদ্ধান্ত নিলি না। তোমার ভালো নাই লাগতে পারে দিদি ভাই, কিন্তু আমার নেওয়া সিদ্ধান্তটা আমার নিজের সঠিক বলে মনে হয়েছে। কিভাবে সঠিক সিদ্ধান্ত ভাই? কিভাবে? আমাদের চাকর তোর ভাইরা ভাই হবে? শম্ভু আমাদের চাকর। আমি জানি এটা পুরো কাজের লোক ছিল, কিন্তু সেটা বেশি দিন থাকবে না। এই বিয়েটা হয়ে যাওয়ার পর কিন্তু শম্ভু এখানে আর কাজ করবে না। আর আরো একটা বিষয় তো আমি খুব পরিষ্কারভাবে বললাম যে যেই খেমিকে বিয়ে করুক না কেন সে তো সম্পর্কে আমার ভাইরা ভাই হবেই। রেগে তো আমিও তখন গিয়েছিলাম শুনে, কিন্তু আমি একটা অন্যায় করে ফেলার আগেই ওই মেয়েটা এসে কিন্তু আমাকে পুরোপুরি আমার চোখ খুলে দেয়। আচ্ছা, ওই সন্তরের কথায় তুই এত গুরুত্ব দিলি আর আমার কথার কোনো গুরুত্ব নেই? আরে এসব কি কথা বলছো তুমি দিদি ভাই? ন্যায় আর সত্যি কখনোই জাতপাতের ধার ধারে না। আর এই বিষয়টা একদম পরিষ্কার হওয়া উচিত যে কারোর সঙ্গে অন্যায়টা হওয়া ঠিক নয়। আমি সবার সামনে তোর এই মতের বিরোধিতা করে তোকে অপমান করতে চাইনি, কিন্তু তোর এই সিদ্ধান্তে আমি খুব কষ্ট পেয়েছি। সন্তুরের কথা শুনে আমার কথাটাকে গুরুত্ব দিলি না তুই, আমি খুব কষ্ট পেয়েছি। আমি এখন একা থাকতে চাইছি, আমাকে একা থাকতে দে। ঠিক আছে দিদি ভাই, আর আমার এই কথায় তোমার যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওই মেয়েটার কথা একেবারে 16 আনা ঠিক ছিল। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।